তুমি কি চাও তোমার রিজিক বাড়ুক? তুমি কি কখনো ভেবেছ কেন কারো রিজিক বেশি আর কারো কম? আমরা সবাই চাই আরও ভালো জীবন, আরও সচ্ছলতা, কিন্তু প্রশ্ন হলো রিজিক আসলে কিভাবে বাড়ে? প্রথমে একটি সত্য বুঝে নাও, রিজিক সম্পূর্ণ আল্লাহর হাতে। তুমি যতই চেষ্টা করো, শেষ সিদ্ধান্ত আল্লাহর। কিন্তু আল্লাহ আমাদের কিছু পথ দেখিয়েছেন যার মাধ্যমে রিজিক বাড়ে। প্রথম উপায় তাকওয়া। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। তুমি যদি আল্লাহর আদেশ মানো, হারাম থেকে দূরে থাকো, তাহলে আল্লাহ তোমার জন্য দরজা খুলে দেবেন। দ্বিতীয় উপায় ইস্তিগফার। আল্লাহর কাছে ক্ষমা চাও, বারবার বলো আস্তাগফিরুল্লাহ। অনেকেই জানে না ইস্তিগফার রিজিক বাড়ানোর একটি শক্তিশালী মাধ্যম। তৃতীয় উপায় সাদকা। তুমি যত দাও আল্লাহ তত বাড়িয়ে দেন। এটি দুনিয়ার হিসাব নয়, এটি আল্লাহর হিসাব। তুমি যদি অল্প থেকেও দাও, আল্লাহ তোমার রিজিকে বরকত দেবেন। চতুর্থ উপায় তাওয়াক্কুল। আল্লাহর ওপর ভরসা রাখো। তুমি চেষ্টা করো, কিন্তু ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দাও। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। পঞ্চম উপায় হালাল উপার্জন। হারাম থেকে দূরে থাকো। যদিও তা সহজ মনে হয়, তবুও তা ছেড়ে দাও, কারণ হারামে কখনো বরকত থাকে না। হালাল হয়তো কম, কিন্তু তাতে শান্তি থাকে। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়, রিজিক মানে শুধু টাকা নয়, স্বাস্থ্য, শান্তি, সুখ, এগুলোও রিজিক। অনেকের টাকা আছে কিন্তু শান্তি নেই, আবার অনেকের কম আছে কিন্তু তারা সুখী। এটাই বরকত। তাই শুধু বেশি চেও না, বরকত চাও। আজ একটি প্রশ্ন, তুমি কি শুধু টাকা বাড়াতে চাও নাকি বরকতপূর্ণ জীবন? আজ থেকে কিছু অভ্যাস শুরু করো। নিয়মিত নামাজ, ইস্তিগফার, সাদকা এবং আল্লাহর উপর ভরসা। দেখবে তোমার জীবন ধীরে ধীরে বদলে যাচ্ছে। শেষে নিজেকে প্রশ্ন করো, আমি কি হালাল পথে রিজিক খুঁজছি? হে আল্লাহ, আমাদেরকে হালাল রিজিক দান করুন। আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে আপনার উপর ভরসা করার তৌফিক দিন। আমিন।